নমস্কার, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছ খেতে ভালো লাগে, কিন্তু এই মাছের একটা আষ্টে গন্ধ থাকে বলে অনেকেই এই মাছ এড়িয়ে চলেন। কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেইভাবে যদি রান্না করেন তাহলে বোয়াল মাছের আষ্টে গন্ধও থাকবে না, আবার খেতেও ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপি বোয়াল মাছের তেল ঝাল। প্রথমে 600 গ্রাম বোয়াল মাছকে না ধুয়ে অর্ধেক লেবুর রস মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার এখানে আমি মশলার জন্য 3টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 4টে রসুনের কোয়া এবং 2টো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি মাছটাকে ভালো করে ধুয়ে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি এর উপরে একটুখানি সর্ষের তেলও দেবো এবং সেই সর্ষের তেলটাও আমি মাখিয়ে নেব। নিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, কারণ এর ফলে আমরা যে বোয়াল মাছ ভাজবো তার ফলে কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনা কম থাকবে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম, তবে বোয়াল মাছ ভাজার সময় একটু সাবধানে থাকবেন, কারণ বোয়াল মাছের তেল কিন্তু খুবই ছিটকায়। এবার আমি লো ফ্লেমে বোয়াল মাছগুলোকে ভেজে নেব। যদি লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু অত তেল কিন্তু ছিটকায় না, সেই জন্য আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলোকে। এখানে একটা ছোট্ট টিপস, বোয়াল মাছকে যদি না ধুয়ে আপনারা লেবুর রস মাখিয়ে 10 থেকে 12 মিনিট রেখে দেন, তারপরে যদি বোয়াল মাছকে ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু আর বোয়াল মাছের আষ্টে গন্ধটা থাকে না। আপনারা হয়তো বাড়িতে অনেকেই বোয়াল মাছ রান্না করেছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, খাবার সময় কিন্তু আর আষ্টে গন্ধ লাগে না। এবার যে কড়াইয়ে তেলটা থাকলো সেই তেলের মধ্যে কিন্তু আমি গোটা জিরে এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমরা বোয়াল মাছের তেল ঝাল রান্না করছি তাই তেলটা একটু বেশি করেই দিয়েছি। এবার যে 3টে পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে এখানে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে। এবার যে 2টো পেঁয়াজ, আদা এবং কাঁচা লঙ্কা, রসুনটা থাকলো সেটাও আমি বেটে নিয়েছি, যে সেই বাটা মশলাটাও আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু আমাদের মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। এবার যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা বেটেও কিন্তু আমরা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, তবে এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের বাড়িয়েই রাখতে হবে। দেখুন আমি যেভাবে কষাচ্ছি সেইভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। দিয়ে আমি এখানে ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার আমরা লো করেই রেখে দেব। দিয়ে মশলাটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলেও পরে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়েই আমাদের মশলাটা কিন্তু কষাতে হবে। পরের ভিডিওতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার দেখুন মশলাটা কষাতে কষাতে যখন এইরকম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে, দেখুন তখন আমরা কিন্তু আরেকবার নাড়াচাড়া করে আমরা কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো। তবে রান্নায় যেহেতু গরম জলটা দেওয়াই আমি পছন্দ করি, তাই আমি কিন্তু এখানে জল গরম করে এখানে 550 মতনও কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম। দেখুন জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে ঝোলটা এবার ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। দেখুন ঝোলটা আমাদের ফুটে উঠেছে। দিয়ে আরেকবার আমি নাড়াচাড়া করে এইবার আমি এখানে কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো।
মাছ ভাজার সময় কিন্তু যেহেতু বোয়াল মাছের একটা আষ্টে গন্ধ থাকে, তাই একটু কড়া করেই কিন্তু ভাজতে হবে। দেখুন আমি কিন্তু মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমাদের কিন্তু ঝোলটাকে ফুটতে দিতে হবে। আমার এখানে মনে হয়েছে লবণটা কম হয়েছে, সেই জন্য আমি এখানে হাফ চামচের মতো লবণ আবার দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তবে খুবই সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা আবার লোতে রেখে আমাদের ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আমাদের বোয়াল মাছের তেল ঝাল কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। দেখুন এবার আমি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের বোয়াল মাছের তেল ঝাল তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা কিন্তু গরম ভাত, রুটি, ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।